আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাক। আচ্ছা, ঠিক আছে, গুড। এখন এখানে আমি একটা নতুন ফাইল এখানে আনছি আরএসটিপি ট্যাজ নামে, হ্যাঁ। আরএসটিপি ট্যাজ এটা হচ্ছে আমাদের তো মেইনলি আমরা ওপেন করছিলাম হচ্ছে ঢাকাটাকে আলাদা করে নিছি, তাই না? এটা হচ্ছে ঢাকা জেলা, ঠিক আছে। আবার ঢাকা জেলার মধ্যে আরএসটিপি নামে একটা প্রজেক্ট চলছে 2015 থেকে। সেটা আবার এখন রিভিশন চলতেছে, এটা তোমাদের অনেক সবারই জানা দরকার সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসেবে। আরএসটিপি হচ্ছে রিভাইজড স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান। এখন আরএসটিপি আরএসটিপি হচ্ছে ঢাকার মানে ঢাকা সহ আরো বেশ কয়েকটা জেলা আছে এখানে, এটাকে ডিটিসি এরিয়া বলে। সেই জেলাগুলার ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যানের, স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যানের কাজের যে এরিয়াটা সেটাকে আরএসটিপি এরিয়া বলে। এখন আমরা আরএসটিপি এরিয়া থেকেও আরএসটিপি তে ঢাকার যে পোর্শনটা সেটাই হচ্ছে এখানে কাটা আছে, ঠিক আছে, এই আর কি। এখন আমার আজকে তোমাদেরকে দেখাবো মেনলি হচ্ছে যে আমাদের ধরো আরএসটিপি টেস্ট ওই ঢাকার আমার যে এই ঢাকার ফাইলটা, সে ঢাকার ফাইলটাতে কি আছে আসলে? তেমন কিছুই নাই, কিন্তু ওই যে এরিয়া গুলার কোড আছে, এরিয়া গুলার নাম আছে, মানে এই ওই প্রত্যেকটা সেল সেটা বাংলাদেশের মধ্যে, তারপর কোন বিভাগের মধ্যে, কোন জেলার মধ্যে এই ইনফরমেশন গুলো আছে, কিন্তু অ্যানালিসিস করার মতো ইনফরমেশন নাই। আবার আরএসটিপি ট্যাজ যেটা সেটাতেও তাই। দেখো আরএসটিপি ট্যাজের নাম্বার, ট্যাজ মানে হচ্ছে ট্রাফিক অ্যানালিসিস জোন, মানে ইউজুয়ালি ওয়ার্ড গুলাকে ট্যাজ হিসেবে ওরা বলে, অনেক সময় একটু মডিফাই করে। যাই হোক, আমরা ট্যাজ বলতে ওয়ার্ডই ধরতেছি এখানে, হ্যাঁ। এটা হচ্ছে আরএসটিপি ট্যাজ। এখন আমার এই আরএসটিপি ট্যাজের মধ্যেও তো আসলে অন্য এমন কোনো ডেটা নাই যেটা দিয়ে আমি অ্যানালিসিস করতে পারি, ঠিক আছে। অ্যানালিসিস করার জন্য আমার নিউমেরিক ডেটা লাগবে, যেখানে 1 2 3 4 এরকম জিনিস, ঠিক আছে। হইতে পারে ওইটার পপুলেশন ডেনসিটি, অথবা হইতে পারে সেখানে লিটারেসি রেট বা এরকম কিছু একটা। আচ্ছা, এখন আমি তাইলে আহ, আমার দরকার হচ্ছে ওরকম কোনো ডেটা যেটার মধ্যে আমার ইনফরমেশন আছে। তা সেরকম একটা ডাটা আমার এখানে আছে rstp.xls.csv। হুম, এটা হচ্ছে সিএসভি ফাইল। এটা হচ্ছে সিএসভি বা এক্সেল ফাইল আর কি। এক্সেল ফাইলেরই আরেকটা এক্সেল ফাইলের মতোই একটা ভার্সন আছে সিএসভি। ওটা সিএসভি কে এক্সেল এ নেওয়া যায়, এক্সেল কে সিএসভি তে নেওয়া যায়, একইভাবে একই অ্যাপ দিয়ে ওপেন হয়। আচ্ছা, এখন আমাদের তোমাদেরকে আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই যে আমাদের এই ফাইলটা যেটা আরএসটিপি আন্ডারস্কোর ট্যাজ, এই ফাইলটা তো হচ্ছে শেপ ফাইল, তাই না? এখন শেপ ফাইল, এটা এখন শেপ ফাইলের মধ্যে আমি কিন্তু এক্সেল ফাইল থেকে ডেটা অ্যাড করতে পারি, এইটা হচ্ছে দেখানোর উদ্দেশ্য। আচ্ছা, আমি হচ্ছে শেপ ফাইলটা ওপেন করি, ওপেন অ্যাট্রিবিউট টেবিল, ঠিক আছে, ওপেন করলাম। ওপেন করার পরে এখানে এই যে টেবিল অপশন, উপরে উপরে যে টেবিল অপশন সেখানে, অথবা এখানে রাইট ক্লিক করলেও আসবে। টেবিল অপশনে যে আমরা এখানে দেখতে পারি জয়েন এন্ড রিলেট নামে একটা অপশন আছে, জয়েন এন্ড রিলেট। জয়েন এন্ড রিলেটে যাই, আমি যদি জয়েন দেখি, জয়েন ক্লিক করলাম। ক্লিক করার পরে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু জয়েন টু দিস লেয়ার, জয়েন অ্যাট্রিবিউটস ফ্রম এ টেবিল আর জয়েন ডাটা ফ্রম অ্যানাদার লেয়ার বেসড অন স্পেশাল লোকেশন। এটা মানে হচ্ছে জয়েন অ্যাট্রিবিউট ফ্রম এ টেবিল, মানে হচ্ছে ইনফরমেশন তুমি এই যে এই অ্যাট্রিবিউট টেবিলটাতে তুমি কিছু জিনিস জয়েন করবা, অ্যাড করবা আর কি। সেটা কিভাবে করবা? আরেকটা টেবিল থেকে, টেবিল মানে এক্সেল ফাইল, টেবিল থেকে করবা নাকি অ্যানাদার লেয়ার, অ্যানাদার লেয়ার মানে আরেকটা এরকম শেপ ফাইল থেকে? আমি তো আসলে শেপ ফাইল থেকে অ্যাড করব না, এই কারণে আমি করব টেবিল থেকে। তাই আমি দিলাম টেবিল। আচ্ছা, চুজ দ্য ফিল্ড ইন দিস লেয়ার দ্যাট দ্য জয়েন উইল বি বেসড অন, এই লেয়ারের মধ্যে এমন একটা ফিল্ড সিলেক্ট করো যেটার সাথে বেস করে হচ্ছে অন্য টেবিলটা থেকে ডেটা অ্যাড করবে। এখন এখন এই যে জয়েন করার সময় অবশ্যই এই যে একটা শেপ ফাইলের যে কোনো একটা কলাম বা ফিল্ড এবং এক্সেল ফাইলের যে কোনো একটা কলাম বা ফিল্ড সেম হইতে হবে, যাতে করে এটাকে বেস ধরে দুইটা ডাটাকে অ্যাড করতে পারে, ঠিক আছে। এখানে যেমন আছে আরএসটিপি ট্যাগ, এটা অনুযায়ী আমরা ডাটা অ্যাড করব। আর আরএসটিপি এক্সেল এর সিএসভি তে ও অটোমেটিক আরএসটিপি ট্যাগ নিয়ে নিছে, কারণ ওইখানেও আরএসটিপি ট্যাগ নামে একটা ফাইল আছে, মানে একটা কলাম আছে, সেই কলাম অনুযায়ী সে এটা অ্যাড করতে যাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে জয়েন অপশন, কিপ অল রেকর্ড, কিপ অনলি ম্যাচিং রেকর্ড আর ভ্যালিডেট জয়েন। এখানে আমরা ইউজুয়ালি কিপ অল রেকর্ডই দিব,
হ্যাঁ, যদি কখনো মনে হয় যে, কারণ আমার এখানে যে কয়টা রো আছে ওইখানেও সে কয়টা রো আছে, এটা আমি জানি, এই কারণে আমি কিপ অল রেকর্ড দিচ্ছি। আবার কিপ অনলি ম্যাচিং রেকর্ড দেওয়া যেতে পারে যদি এরকম হয় যে আমি যেখানে অ্যাড করতেছি আমার এই যে শেপ ফাইল যেটা, সেটাতে যতগুলো রো আছে এক্সেল ফাইলে তার চাইতে বেশি বা কম রো আছে, সেক্ষেত্রে আমি কিপ অনলি ম্যাচিং রেকর্ড। আর ভ্যালিডেট জয়েন হচ্ছে আমি চেক করে দেখলাম, যে ভ্যালিডেট জয়েন দিলাম, যে চেক করে দেখলাম যে সব আসলে হয়েছে কিনা। ও চেক করে বললো যে হ্যাঁ, অল ফিল্ড এন্ড ডাটা সোর্স ভ্যালিডেশন টাস্ক আর কমপ্লিটেড সাকসেসফুলি, সবগুলোতেই অ্যাড হয়েছে। ঠিক আছে, তারপর ওকে দিয়ে দিলাম। ওকে দিলে দেখতেছি যে এই যে আরএসটিপি ট্যাগের পাশে আরো অনেকগুলো নতুন কলাম অ্যাড হয়ে গেছে, এফআইডি, শীট 1, আরএস, এরকম এরকম করে অনেকগুলো অ্যাড হয়েছে। ঠিক আছে, ব্যাস এতটুকু হচ্ছে আমাদের কাজ, যে এটা অ্যাড হয়েছে। এখন আমি যেটা করব, যে এটা ভিজুয়ালাইজ করব, জাস্ট নতুন ডাটা অ্যাড করলাম, তারপর ভিজুয়ালাইজ করব। এখন আমার তাহলে একটু বুঝে লাগবে যে এখানে কলামগুলার মানে কি। এই কলামগুলো যেহেতু আমি আমার রিসার্চের পারপাসে ইউজ করছি, তো তোমাদেরকে জাস্ট একটু বুঝাই দিই, তাহলে হচ্ছে তোমরা এইটার থেকে যে কোনো একটা ফিল্ড নিয়ে ডাটা ভিজুয়ালাইজেশন, মানে একটা ম্যাপ প্রডিউস করে তো আমাদের জমা দিতে হবে। যেমন এটা হচ্ছে প্ল্যান্ড এরিয়া রেশিও। প্ল্যান্ড এরিয়া মানে, যেমন ধরো আমাদের ঢাকার, আমি যদি বলি যে কাজীপাড়া একটা জায়গা, বা হচ্ছে আমি বললাম যে বাসাবো একটা জায়গা, এখন বাসাবো বা কাজীপাড়া কি আসলে প্ল্যান্ড এরিয়া কিনা? হয়তো বাসাবো বা কাজীপাড়ার যে ওয়ার্ডের মধ্যে পড়ছে সেই ওয়ার্ডের মধ্যে অল্প কিছু জায়গা হচ্ছে প্ল্যান্ড এরিয়া, আবার বেশি জায়গা হচ্ছে আনপ্ল্যান্ড। এখানে 0.48 মানে ওই ওয়ার্ডের 48% এরিয়া হচ্ছে প্ল্যান্ড এরিয়া। 0.86 মানে ওই ওয়ার্ডের 86% এরিয়া হচ্ছে প্ল্যান্ড এরিয়া। 1 মানে পুরাটাই প্ল্যান্ড এরিয়া, এই 1 মানে পুরাটাই প্ল্যান্ড এরিয়া। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি প্ল্যান্ড এরিয়া জানলাম। এটা হচ্ছে HI মানে হাই ইনকাম হোম টু ওয়ার্ক। এটা হচ্ছে একটু জটিল এটা বুঝতে হলে। হ্যাঁ, এটা হচ্ছে যে এই যে রোটা একটা ওয়ার্ড,